নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আসলে কাটবে কবে এবং আসলে কি কাটানোর কোনো চেষ্টা করা হচ্ছে কিনা বা ধোঁয়াশার মধ্যেই রাখা হচ্ছে কিনা? কারণ দেশের মানুষ সবাই আসলে একটাই প্রশ্নই করে যে নির্বাচনটা আসলে কবে, আদৌ কি নির্বাচন হবে? না আসলে তো প্রথম কথা আপনি ওই আবার একটু আগে আসতে হয় কথায়, যে আপনি শেষে যেটা বললেন দেশের মানুষ চাচ্ছে বা এইটাই, তার মানে মানুষ তো অনিশ্চয়তা কাটাতে চায়। হুম। এটাই তো, এই ব্যাপারে কি আমাদের কোনো ডিসএগ্রি আছে? নাই তো, আমরা তো অ্যাগ্রিড। তাহলে অ্যাগ্রিড হলে এটা নির্ভর করছে এখন ক্ষমতায় থাকা যারা তাদের এবং তাদের প্রধান তার উপরে। হুম। প্রধানের এই কথা বলছে এই কারণে, হয়তো তাদের মধ্যে নানা টানাপোড়েন থাকতে পারে, কিন্তু দেখেন নানা সমালোচনা পরেও সমর্থন তো প্রত্যাহার করা হয় নাই। হুম। এখনো বলছে যে ফজলু ভাই এত কথা বললেন, উনি প্রতিদিন বলছেন, কিন্তু তারপরেও তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব পালন করুক সেটাই তো চাইতেছে। এই জায়গায় তো আমাদের কারণ না চাওয়া নাই। তাহলে এটা পুরো নির্ভর করতেছে তিনি নির্মোহভাবে নির্দলীয় অবস্থান থেকে তিনি একটা, যেটা উনি প্রথমে ক্ষমতায় এসে বলেছিলেন কি, যে আমি এবং আমরা, এটা তো আমাদের কাজ না, আমরা একটা ভালো নির্বাচনতে যার যার কাজে ফিরে যাব। উনি যদি এই কথার ধারাবাহিকতায় থাকেন তাহলে আমি দেখি, যেহেতু রাজনৈতিক দল অধিকাংশই এটা সমর্থন করছে, আমরা সাধারণ মানুষের অধিকাংশ এটা মনে করে, এই সংকট উত্তরণের এটাই প্রধান পথ বলে মনে করি। এটা গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা আমি আবার রেফার করছি, ওনাকেই রেফার করছি, কিন্তু দেখছি সংকটটা কিন্তু ওই জায়গা থেকে আবার তীব্রতর হচ্ছে। আমি এখানে বললেও এটা রেপিটেশন হলেও বলি, ধরেন দ্বিতীয়বার ওনাদের আমন্ত্রণে যখন দেখা করতে গেলেন ছিল 5ই অক্টোবর, ওনারা আগস্টে দায়িত্ব নিলেন। প্রথমবার 12ই আগস্ট আমরা গেলাম, পরে গেলাম 5ই অক্টোবর। আমরা বাম জোটের পক্ষ থেকে লিখিত ওনাকে বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার যতটুকু করা দরকার এটা করে আপনি নির্বাচনের জায়গায় যান। এটা বলে আরেকটা কথা বলেছিলাম, যে আমরা দেখতে পেলাম আপনি অনেক সংস্কার কমিশনের মধ্যে এইখানে সংবিধান সংস্কার নাম দিয়েছেন সংস্কার কমিশন, প্রথমে যে দায়িত্ব দিলেন এটা পাল্টায় এমন লোককে দায়িত্ব দিলেন যিনি অনেকদিন ধরে বলতেছে সংবিধান নতুন করে রচনা করতে হবে, বাতিল করতে হবে, যেটা ফজলু ভাই তার কথায় ছাত্র অন্য জায়গায় বলেছে। তো আমরা বললাম যে এইটা দেওয়ার মধ্যে দিয়ে তো একটা জটিলতা তৈরি করলেন। এটা কিন্তু একেবারেই আমি রেকর্ড রেখেই বলছি, কথাটা যখন বললাম তখন তৎকালীন ওনার সহকারী উপদেষ্টাদের, যিনি পলিটিক্যাল ছাত্র অংশেরই, তিনি এইটাকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করলেন, এই কথা আমাদের শেষ হওয়ার আগেই। কিন্তু আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস কথাটাকে নিজেই নিলেন, নিয়ে উনি যেটা পরিষ্কার করে বলেছিলেন সেটা কি, উনি বললেন যে দেখেন আচ্ছা ঠিক আছে, আমি তো সংস্কার কমিটি করেছি, ওনাকে ওনার কথা বলতে দেন, আপনাদের কথা আপনারা বলেন, আমরা দেখব যে আপনাদের সবার মধ্যে ঐক্যমত যতটুকু আছে গ্রহণ করব, যদি দেখি 19-20 পার্থক্য আছে আমি আলোচনা করে চেষ্টা করবো একমত হলে হবে, না হলে নাই। সে কথা কিন্তু উনি পরেও রিপিট করেছেন। তাহলে আমি এটাও রেফার করছি, উনি যদি এই কথায় থাকেন তাহলে তো আমি তো বাধা দেখছি না, এটা অল্প সময়ের মধ্যে এগুলো খুবই সমাধান করা দরকার। কিন্তু দেখেন এই কথাটা তো আমার ধারণা যারা মিনিমাম তথ্য জানে বা আপনার টেলিভিশনের মধ্য দিয়ে এই তথ্যগুলো আরও জানানো উচিত, সেইটা জানলেই মানুষ দেখবে যে দীর্ঘায়িত করার কাজটা করছে। আপনি বলেন সংস্কার কমিটি করার সময়ে কিন্তু আমরা বলেছিলাম যে 3 মাস দায়িত্ব দিচ্ছেন, বলেন 3 মাস তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে অ্যাগ্রিড কোনটা কতটুকু সেটা উত্থাপন করেন। ওনারা করার পরও 15 তারিখে মিটিং করে কি বললেন, যেটা ঐক্যমত্য কমিশন আমরা করলাম, এরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে কথা বলবে, তাই বলেছিল না, সংলাপ করবে। কিন্তু আপনি শুনবেন, আজকে আমি এখানে বলি, আমি তো আজকের দুপুরে যে চিঠি পেলাম এবং দেখলাম তাতে আমি বুঝে নিলাম যে তারা সংলাপটাকেও আর করছে না। কারণ আজকের খবর হচ্ছে এরকম, আমাদের কাছে যে চিঠি এলো, ওনারা এই যে কয়েকটা কমিশন তার 5টার কিছু কাগজ আমাদের কাছে পাঠিয়েছেন, পাঠিয়ে কি করছেন শুনবেন, আমি একটা হাসিও পাচ্ছে, কারণ এগুলো আলোচনা যখন হবে তখন দেখব। এই রকমের ধরেন সংবিধান কমিশন করেছে 1 নম্বর প্রস্তাব, কথার কথা বাংলাদেশের ওই যে নাম পরিবর্তন, বা 2 নম্বর অমুক এই যে 4 মূলনীতি পরিবর্তন, এমসিকিউ এর মতো, এইটা করে পরে বলেছে আপনি পক্ষে থাকলে টিক চিহ্ন দেন, বিপক্ষে দেন, আংশিক আছে এটা দেন, শুধু এইটা না, তারপরে করেছে যাচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে, গণপরিষদের মাধ্যমে, নমক মাধ্যমে, তমক মাধ্যমে, এটা তো রাজনীতিবিদদের জন্য নতুন পরীক্ষা না। তারপরে কি বলছেন যে আপনি কি এই সরকার অধীনে চান যে পরবর্তী নির্বাচন, হোয়াট ইজ ইট? আমি তো কথাটা কেমন হবে, আমরা তো একটু এই কথা তো অভ্যস্ত মানুষ না, আর সিনিয়র লোক ওনার সামনে বলতে চাই না, এইটা কি কোনো
রাজনীতিবিদ বা কারোর কাছে এইটা কি আমরা প্রত্যাশা করি? কারণ এর আগেও যাদেরকে আমরা সমালোচনা করেছি সংলাপ বা অন্য কিছু নামে, না মানলেও তো পরস্পর একটা বিষয় নিয়ে আলোচনা করতে, এটা মিনিমাম সেন্সটা কি? ধরেন কথার কথা, আপনি একটা প্রস্তাব উত্থাপন করলেন, আপনার যুক্তি আমাকে ডেকে বা ওনাকে ডেকে বলবেন না যে ভাই আমি এই যুক্তি তো উত্থাপন করছি? আমরা যুক্তি বুঝে না বলবো ইয়েস নো যাই বলি, কিন্তু যুক্তি ছাড়া আপনি দিয়ে করতে চাইলেন কোনটা? তার মানে এইটাও আমার বিবেচনাটা ব্যক্তিগত বিবেচনা, আমাদের দল এখন আলোচনা করিনি, আমরা এটা আগামীকাল পরশু আমাদের দল আলোচনা করব, বাম জোটে আলোচনা করব, এইটাও একটা নতুন ফাঁদ কিনা এবং আমাদের একটা দীর্ঘ সংকটে ফেলার আর একটা প্রচেষ্টা কিনা সেটা দেখতে চাই। এবং আমি বলতে চাই যে আমাদের সাথে যে একাধিকবার যে দেখা সাক্ষাৎ ওনাদের হয়েছে, এই কথার বরখেলাফি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। জি। এবং এই জায়গা থেকে উঠে এসে খুব ছোট্ট কাজ, যতটুকু ঐক্যমত্য হয়, যে ডক্টর ইউনূস যেটা আমাদেরকে বলেছেন, উনি সেই কাজটা করে নির্বাচন, ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই কাজটার মধ্যে উনি যাক, এবং গণতন্ত্র কিভাবে নিরাপদ হবে, বাংলাদেশে কি করব, যে জি। ক্ষমতায় যাবে সে জি। যদি নিজেই দায়িত্ব আমাদের পালন না সময় করে একেবারে- জনগণই